দর্শক, আপনারা কি কখনো ভেবেছেন যে যে আমেরিকা এতদিন ধরে মানবাধিকার আর শান্তির লেকচার দিয়ে এসেছে, সেই দেশের প্রেসিডেন্ট একটা দেশের রাষ্ট্রনেতার জানাজায় বোমা মেরে সব অতিথিকে উড়িয়ে দেওয়ার প্রকাশ্য হুমকি কিভাবে দিতে পারে? আপনারা কি জানেন যে যে হরমুজ প্রণালীকে আমেরিকা নিজেদের সম্পত্তি বলে মনে করত, সেই হরমুজ প্রণালী নিয়ে আজ ইরান, চীন এবং রাশিয়ার মধ্যে এমন একটা মাস্টার প্ল্যান তৈরি হয়েছে যা পশ্চিমাদের অর্থনীতিকে চিরতরে পঙ্গু করে দিতে পারে। আজ আমি আপনাদের সামনে মধ্যপ্রাচ্যের রাজনীতির এমন কিছু গরম, এমন কিছু লেটেস্ট খবর নিয়ে এসেছি যা শুনলে আপনারা বুঝতে পারবেন যে কেন ডোনাল্ড ট্রাম্পের মতো একজন প্রেসিডেন্ট আজ সকালে একটা কথা বলেন তো বিকেলে আর একটা কথা বলেন। আর ভিডিওর একদম শেষে আমি আপনাদের জানাবো ট্রাম্প কেন হঠাৎ করে, ভালো করে শুনবেন, বেঞ্জামিন নেতানিয়াহুকে বস কে সেটা সে ভালো করেই জানে এই বলে চরম অপমান করেছেন, এবং এর পেছনের সেই গোপন খেলাটা কি যা ইসরায়েলকে মধ্যপ্রাচ্যে একেবারে একা করে দিয়েছে। সুতরাং এই পুরো স্টোরিটি শোনা ও বোঝার জন্য আপনাদের আজকের এই পুরো আলোচনাটা একটু মনোযোগ দিয়ে লজিক্যালি শুনতে হবে। সুতরাং গুছিয়ে বসুন। দেখুন, আপনারা যারা নিয়মিত মধ্যপ্রাচ্যের পলিটিক্স খুব গভীরভাবে এখন ফলো করছেন, তারা জানেন যে গতকাল 4 জুলাই থেকে ইরানে তাদের শহীদ সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনির জানাজার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। ভাই, লাখ লাখ মানুষের ঢল নেমেছে তেহরানের গ্র্যান্ড মুসল্লায়। আর ঠিক এই সময়েই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন কিছু প্রলাপ বকছেন যা শুনলে যে কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ শিউরে উঠবে। লজিক্যালি চিন্তা করুন দর্শক, আজ 5 জুলাই 2026 খবর অনুযায়ী ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমি খামেনির জানাজা দেখছি, আমরা চাইলে সেখানে উপস্থিত প্রত্যেকটা মানুষকে, বিশেষ করে ইরানি অফিসিয়ালদের খতম করে দিতে পারি। দর্শক, একটু ভেবে দেখুন, একটা জানাজায় যেখানে সাধারণ মানুষ, নারী, শিশু এবং 70টিরও বেশি দেশের রাষ্ট্রপ্রধান ও প্রতিনিধিরা উপস্থিত আছেন, সেখানে বোমা মেরে সবাইকে উড়িয়ে দেওয়ার কথা বলছেন একজন সুপার পাওয়ারের প্রেসিডেন্ট। কিন্তু এর পরপরই ট্রাম্প আবার পাল্টি খেয়ে বলেছেন, আমরা যদি সবাইকে মেরে ফেলি তাহলে আলোচনা করার জন্য তো আর কেউ বেঁচে থাকবে না। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এই জানাজার সময় আমেরিকা বা ইরান কেউ কারো দিকে গুলি ছুড়বে না। দর্শক, আপনারা কি এই লোকটার সাইকোলজিটা বুঝতে পারছেন? তিনি একদিকে হুমকি দিচ্ছেন, আবার অন্যদিকে বলছেন আমি শান্তি চাই। ট্রাম্প আরও বলেছেন যে তিনি নাকি খামেনির জানাজায় লাখ লাখ মানুষের ভিড় দেখে শকড, অবাক হয়েছেন। তিনি ভেবেছিলেন ইরানের মানুষ খামেনিকে ঘৃণা করে। এর মানে কি? এর মানে হলো আমেরিকার গোয়েন্দা সংস্থাগুলো ট্রাম্পকে সম্পূর্ণ ভুল তথ্য দিয়ে আসছিল। তারা ভেবেছিল খামেনিকে মারলেই ইরানে বিদ্রোহ শুরু হবে এবং রিজিম চেঞ্জ হবে। কিন্তু আজ ট্রাম্প নিজের চোখেই দেখছেন যে ইরান ধ্বংস তো হয়নি, বরং খামেনির মৃত্যু পুরো ইরান এবং শিয়া সম্প্রদায়কে আরও বেশি ঐক্যবদ্ধ করেছে। ট্রাম্পের এই কনফিউশন বা বিভ্রান্তি প্রমাণ করে যে আমেরিকা এখন মধ্যপ্রাচ্যে আক্ষরিক অর্থেই অন্ধ হয়ে ঘুরছে। কিন্তু দর্শক, আসল খেলাটা শুরু হয়েছে হরমুজ প্রণালীতে। আমি বারবার বলেছি, হরমুজ প্রণালী হলো গ্লোবাল জিওপলিটিক্সের আসল চোখ পয়েন্ট। আজ 5 জুলাইয়ের একটা খবর পশ্চিমা বিশ্বের রাতের ঘুম হারাম করে দিয়েছে। বেইজিংয়ে ইরানের রাষ্ট্রদূত আব্দুল রেজা রহমানি ফজলি ওয়ার্ল্ড পিস ফোরামে ঘোষণা দিয়েছেন যে হরমুজ প্রণালী এখন ইরানের জাতীয় নিরাপত্তার অংশ এবং ইরান এখন থেকে হরমুজ প্রণালী দিয়ে যাওয়া জাহাজগুলোর উপর সার্ভিস চার্জ বা ট্যাক্স বসাবে। কিন্তু চমকটা এখানেই শেষ নয়। ফজলি পরিষ্কার বলে দিয়েছেন, চীন আমাদের বন্ধু রাষ্ট্র, তাই চীনের জন্য স্পেশাল ডিসকাউন্ট বা বিশেষ ছাড় থাকবে। রাশিয়া এবং অন্যান্য বন্ধু রাষ্ট্রগুলোকেও স্পেশাল ট্রিটমেন্ট দেওয়া হবে, আর যারা বন্ধু নয়
তাদের জন্য হরমুজ প্রণালী আক্ষরিক অর্থেই একটা নরক হয়ে দাঁড়াবে। তাদের চরম মূল্য চোকাতে হবে। দর্শক, আপনারা কি বুঝতে পারছেন এটা কত বড় একটা মাস্টার স্ট্রোক? ইরান হরমুজ প্রণালীকে শুধু একটা জলপথ হিসাবে রাখছে না, তারা এটাকে এখন একটা জিওপলিটিক্যাল অস্ত্র বানিয়ে ফেলেছে। তারা পশ্চিমা বিরোধী বিশ্বের দেশগুলোকে, বিশেষ করে আপনার চীন এবং রাশিয়াকে এই বার্তা দিচ্ছে যে তোমরা আমাদের সাথে থাকো, আমরা তোমাদের সস্তায় তেল দেব এবং তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ তোমাদের যে সাপ্লাই চেন সেটা সুরক্ষিত রাখব। আর যারা আমেরিকার সাথে থাকবে তাদের অর্থনীতি আমরা ধ্বংস করে দেব। আর আমেরিকার অবস্থা দেখুন, আমেরিকা বলেছিল হরমুজে কোনো ট্যাক্স বসাতে দেওয়া হবে না। ওমান, ফ্রান্স এবং ব্রিটেন মিলে একটা জোট তৈরি করছিল, বা বলা ভালো করছে। ফ্রান্স তাদের মাইন অপসরণকারী জাহাজ পাঠিয়েছে। এর আগের প্রতিবেদনেই এই সমস্ত খবরের বিস্তারিত আমি আপনাদের জানিয়েছি, পারলে দেখে আসবেন। কিন্তু তাতে কি ইরানের কিছু যায় আসে? একেবারেই না। ইরান খুব ভালো করেই জানে যে চীন এবং রাশিয়ার মতো সুপার পাওয়ার যতদিন তাদের পাশে আছে, তখন ন্যাটোর কোনো যুদ্ধ জাহাজ সরাসরি ইরানের সাথে সংঘাতে জড়ানোর সাহস করবে না। আর এর প্রমাণ আমরা পেয়েছি খোদ রাশিয়ার থেকে। রাশিয়ার সিকিউরিটি কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ গতকাল তেহরানে এসে পরিষ্কার বলে গেছেন যে হরমুজ প্রণালী ইরানকে এক অসীম ক্ষমতা দিয়েছে এবং রাশিয়া যে কোনো পরিস্থিতিতে ইরানের সাথে তাদের কৌশলগত সম্পর্ক বা স্ট্র্যাটেজিক পার্টনারশিপ বজায় রাখবে। অর্থাৎ রাশিয়া এবং চীন প্রকাশ্যে ইরানের এই হরমুজ প্রণালীর ব্ল্যাকমেলকে সমর্থন দিচ্ছে। এবার আসুন দেখি মধ্যপ্রাচ্যের আর এক গুরুত্বপূর্ণ দেশ মিশর কি বলেছে। আপনারা জানেন, ইসরায়েল যখন গাজা এবং লেবাননে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে, তখন এর ফলে সুয়েজ খালের ট্রাফিক বা জাহাজ চলাচল মারাত্মকভাবে কমে গেছে। আজ 5ই জুলাই 2026 খবর অনুযায়ী মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাতাহ আল সিসি জানিয়েছেন যে এই হামলার কারণে সুয়েজ খালে মিশরের ইতিমধ্যেই $6 বিলিয়ন বা $600 কোটি বেশি ক্ষতি হয়ে গেছে। আল সিসি প্রকাশ্যে বলেছেন যে গাজার সিজফায়ার এবং আমেরিকা ইরানের মধ্যে সই হওয়া MOU কোনোভাবেই ব্যাহত করা যাবে না। এর মানে কি? এর মানে হলো মধ্যপ্রাচ্যের সুন্নি আরব দেশগুলোও এখন ইসরায়েলের উপর চরম বিরক্ত। মিশর, যারা কিনা আমেরিকার অন্যতম মিত্র, তারাও এখন চাইছে যে ইসরায়েল যেন যুদ্ধ থামায়, কারণ ইসরায়েলের এই আগ্রাসনের মূল্য চোকাতে হচ্ছে মিশরের সাধারণ মানুষকে। আরব দেশগুলো এখন প্রকাশ্যে ইরানের সাথে সুর মেলাচ্ছে। খামেনির জানাজায় আরব দেশগুলোর প্রতিনিধিদের উপস্থিতি প্রমাণ করে যে ইসরায়েল মধ্যপ্রাচ্যে আক্ষরিক অর্থেই এক ঘরে হয়ে পড়েছে। আর এই পুরো পরিস্থিতির কারণে ডোনাল্ড ট্রাম্প এখন ইসরায়েলের উপরে তার রাগ ঝাড়ছেন। ভিডিওর শুরুতে আমি আপনাদের যে সাসপেন্সের কথা বলেছিলাম, এবার সেই সত্যটা জানুন। আজ 5ই জুলাই 2026 ট্রাম্প প্রকাশ্যে বলেছেন, নেতানিয়াহুর সাথে আমার সম্পর্ক খুব ভালো, কিন্তু সে খুব ভালো করেই জানে যে আসল বস কে। ট্রাম্প আরও বলেছেন যে আগামী সপ্তাহে তুরস্কে হতে যাওয়া ন্যাটো সাবমিটের পরই হয়তো নেতানিয়াহু ওয়াশিংটনে তার সাথে দেখা করবেন। দর্শক, একজন স্বাধীন দেশের প্রধানমন্ত্রীকে যখন অন্য দেশের প্রেসিডেন্ট প্রকাশ্যে বলেন যে আমি হলাম বস, তখন বুঝতে হবে সেই দেশের নিজস্ব কোনো সার্বভৌমত্ব নেই। ট্রাম্প আসলে নেতানিয়াহুকে এই মেসেজটাই দিচ্ছেন যে তুমি যদি ভাবো যে তুমি একা একা লেবানন বা ইরানে হামলা করে পুরো মধ্যপ্রাচ্যে আগুন লাগাবে আর আমি তোমাকে বাঁচাবো, তাহলে তুমি ভুল করছো। ডিসিশন আমি নেব, তুমি শুধু সেটা ফলো করবে। ইসরায়েল চেয়েছিল আমেরিকাকে ব্যবহার করে ইরানকে ধ্বংস করতে, কিন্তু উল্টো এখন আমেরিকাই ইসরায়েলকে শেকল পরিয়ে রাখছে। কারণ ট্রাম্প জানেন যদি এখন যুদ্ধ শুরু হয় তাহলে হরমুজ প্রণালী চিরতরে বন্ধ হয়ে যাবে। চীন আর রাশিয়া সেই সুযোগে তাদের ইকোনমিক গেম খেলবে এবং আমেরিকার অর্থনীতি ধসে পড়বে। দর্শক, এটাই হলো বর্তমান বিশ্বের আসল চিত্র। আপনি দেখুন আর না দেখুন,
পশ্চিমা বিশ্ব আজ তাদের নিজেদের অহংকারের ফাঁদেই আটকে পড়েছে। যে খ্যামিনিকে তারা হত্যা করেছিল সেই খ্যামিনির জানা যায় তেহরানের আকাশে ড্রোন দিয়ে তার বজ্রমুষ্টি ছবি আঁকা হয়েছে। এই বজ্রমুষ্টি প্রমাণ করে যে ইরান শেষ রক্তবিন্দু পর্যন্ত এই যুদ্ধ চালিয়ে যাবে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, দর্শক, আপনাদের কি মনে হয় ট্রাম্পের এই বসকে সেটা সে জানে? মন্তব্যের পর নেতানিয়াহু কি আসলেই আমেরিকার কথা শুনে যুদ্ধ থামাবেন, নাকি নিজের রাজনৈতিক জীবন বাঁচাতে ট্রাম্পের আদেশ অমান্য করে নতুন কোনো বোকামি করবেন? আর ইরান যে চীনকে স্পেশাল ডিসকাউন্ট দিচ্ছে, এর ফলে কি আমেরিকার ডলারের রাজত্ব সত্যি সত্যিই শেষ হয়ে যেতে বসেছে? লজিক্যালি চিন্তা করুন এবং আপনাদের মূল্যবান মতামত অবশ্যই নিচে কমেন্ট করে জানান। আপাতত এই প্রতিবেদন তাহলে এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী প্রতিবেদনে নতুন কোনো খবরের সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।